হঠাৎ করে সংসারে কাজ যখন শেষের পথে থাকে আর বাজার থেকে যদি এক প্লাস্টিক মাছ নিয়ে আসে, কেমন মাথাটা গরম হয় বলো তো বন্ধুরা। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কি কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সকাল সকাল চিৎকার কেন? চিৎকার কেন? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই রোদ ঝলমলে দেখে মনটা তো বেশ ভালো হয়ে গেল। এসেছিলাম সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে। প্রতিদিনই ভাবি যে না একটু ব্যায়াম করব, গলাটাকে কমাতেই হবে। ফেসটা যে এত বাজে হয়ে যাচ্ছে দেখতে, কি আর বলবো। খুবই খারাপ লাগে দেখতে, মুখটা দিনকে দিন এতটা ফুলে যাচ্ছে। চেহারা কিন্তু কিছুই ফুলছে না, কিন্তু মুখটা দিনকে দিন ফুলেই যাচ্ছে। তো যাই হোক, একটু অল্প স্বল্প ব্যায়াম করলাম। তারপরে সকালে কিছু বাসি জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকে আগে কেচে নিয়ে ছাদে এসেছি মেলে দেওয়ার জন্য। আর কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোকেও নিয়ে যাব। আর রোদের মধ্যে না যদি সকালবেলাটা ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সুবিধা হয়। দেখবে 12টা বাজতে বাজতে অনেক জামা কাপড়ই হালকা পাতলা যেগুলো থাকে সেগুলো কিন্তু শুকিয়ে যায়। আসলে কি বলো তো, মোটা জামা কাপড়ও শুকিয়ে যায় যদি একটু ওলট পালট করে দেওয়া হয়। তবে হয় কি, সেই উপর থেকে নিচ, নিচ থেকে উপর এত বারবার ওঠানামা তো করা সম্ভব হয় না, তাই মোটা জামা কাপড়গুলোকে উল্টে পাল্টেও দেওয়া হয় না। তো সেই জন্য হালকা পাতলা যেগুলো থাকে সেগুলো কিন্তু 12টা বাজতে বাজতেই শুকিয়ে যায়। আর আমি তার ফাঁকে যদি একবার ছাদে আসি তাহলে কিন্তু আমি নিয়ে যাই। আর ওই যে মোটা জামা কাপড়গুলো ওগুলো কি করি, মানে উল্টে দিই। তারপরে এদিকে দেখো, নিচে এসে দেখি মা রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে কিন্তু চাটা খেতে অনেকটাই লেট হয়ে গেছে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, ওইদিকে দেখো আমি চা বসিয়েছি। এটা না কী সবজি বলো তো, সব রকমের সবজি দিয়ে শিম, আলু, বেগুন, ফুলকপি, মূলো সব কিছু দিয়ে মুগ ডাল, খেতে না ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে যদি খাও আরও বেশি ভালো লাগে। তো এটাই মা সকালবেলা করছিল, আর ওইদিকে আমি চাটা বসিয়েছি। তো সবজিটা দেখে এত ভালো লাগছে, ভাবলাম না একটা ভিডিও ক্লিপ নিয়েই নিই। তারপরে এদিকে দেখো ঢাকা দিয়ে দিল, ঢাকা দিয়ে ফুটলে পরে কিন্তু মা এটাকে নামিয়ে নেবে। আর এদিকে চাও আমার হয়ে গেছে, চাটাকে না কমিয়ে রেখেছিলাম। আর কিছু বাসন ছিল বেসিনে, সেগুলোকেও পটাপট করে মেজে নিয়েছি। আমার না দুধ চা একটু কড়া করে ভালো লাগে, দেখবে একটু মানে উপরে সরসরটা পড়বে, তারপরে চাটা নামাবো, ওই চাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। পাতলা লিকার দুধ চা আমার একদম পছন্দ না। লাল চা যেমন পাতলা লিকার ভালো লাগে, লাল চা কড়া ভালো লাগে না, তেমনি দুধ চা আবার কড়া লিকার ভালো লাগে, পাতলাটা ভালো লাগে না। তবে এক একজন অবশ্য এক এক রকম করে কিন্তু খায়, তাই না? তো আমি যেমন নাকি চায়ে তো চিনি খাবো, আর আমার কর্তামশাই তো চায়ে চিনি খায় না, তার জন্য কিন্তু আমি কাপে আগের থেকেই গুড় দিয়ে রাখি। ওর চাটা ছেঁকে নিয়ে তারপরে আমার চাটার মধ্যে চিনি দিয়ে আর কি ফুটিয়ে নিই। তারপরে এদিকে চা খাওয়ার পরে স্নান দান সেরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর এদিকে দেখো বাবা কিন্তু সব ফুলগুলো তুলে রেখেছে, আমি পটাপট করে ঠাকুরটা দিয়ে নিলাম। শীত কি গরম, দেখবে তুমি যদি সকালবেলায় পুজোটা দাও মনটা যেমন ভালো থাকে, আর কাজেরও একটা অদ্ভুত এনার্জি পাওয়া যায়। তবে তোমরাও কিন্তু এই জিনিসটা চেষ্টা করতে পারো যাতে সকাল সকাল পুজো দেওয়ার, এতে কিন্তু সংসারেরও অনেকটা পজিটিভ এনার্জি বজায় থাকে। তুমি দেখবে সকাল সকাল যখন ঘর দিয়ে ধূপকাঠি ধূপের গন্ধ বেরোবে তখন অদ্ভুত রকম একটা লাগে, খালি নিজের বলে না, মানে বাড়ির যে অন্য মেম্বাররা রয়েছে তারাও কিন্তু একটা অদ্ভুত এনার্জি পায়। এটা আমার মনে হয়। কার কার একই রকম মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে আমার মতামতের সঙ্গে মিলবে তারও কোনো কথা নেই, যদি মিলে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলো যে হ্যাঁ তুমি ঠিক বলেছ। তারপরে ওই যে বললাম
এদিকে প্রায় কাজকর্ম শেষ, যেহেতু মা আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছে, তো ওইদিকে রান্নাবান্না প্রায় শেষই পথে, মানে শেষই হয়ে গেছে আর কি। তারপরে দেখো দাদাভাই বাজার থেকে কি নিয়ে এসেছে, 2 রকমের মাছ এনেছে। আসলে কি আজকে তো রবিবার, সেজন্য 2 রকমের মাছ। ফিনিশ? হ্যাঁ, কে ফার্স্ট আজকে, হিয়া না মণিমা? হিয়া। মণিমার সাথে বসছে না, এখানে তাড়াতাড়ি হবে না গো। তাই তো দেখতেছি, হিয়া ফার্স্ট হয়ে গেল আজকে। বাবা বিশাল ব্যাপার, সানডে ধামাকা আজকে, হিয়া ফার্স্ট। মালাটা ভালো। তারপর মা মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিল, তার আগে কিন্তু আমি মাছগুলোকে ধুয়ে এনেছি। আসলে সেরকম কিন্তু ঝামেলার ধোয়া না, ছোট মাছ হলে বেশি কষ্ট হয় আর কি ধুতে, যেহেতু বড় মাছ ছিল তো সেহেতু খুব একটা কষ্ট হয়নি। আর এদিকে দেখো আমি ভাত খেয়ে নিচ্ছিলাম আলু ভাজা আর পেঁয়াজকলি ভাজা দিয়ে, গরম গরম ভাত, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছিলাম একটা বাটা মাছ। তো এটা দিয়ে আর কি সকালের ভাতটা খাচ্ছিলাম। তারপরে সকালে ভাত খাওয়া হয়ে যাওয়ার পর এদিকে দেখো পটাপট করে ঘরগুলোকেও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। সকালবেলায় তো মা দেয়, তোমরা জানোই, মা না থাকলে একমাত্র আমি দিই, নয়তো প্রতিদিন কিন্তু সকালের যে ঘর পরিষ্কার করাটা সেটা কিন্তু মাই করে। আমি খালি আমার বেডরুমটাই পরিষ্কার করি, আর বাদ বাকি যে রুমগুলো আছে সব কিন্তু মা নিজের হাতে একা করে, আর এত সুন্দরভাবে পরিষ্কার করে আমি হয়তো এক কোনাও তার যোগ্য নয়, সেরকম আমি পরিষ্কার করতে পারি না, সত্যি কথা বলতে কি। তবে মা কিন্তু সত্যি পুরো ঘর বাড়ি একমাত্র মার জন্যই এত পরিষ্কার থাকে। তারপর এইদিকে আমি সবগুলো ঘর এক এক করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দিয়ে এই পিছন দিকে আর কি, এটা আমাদের পিছন দিকে ফালাচ্ছিলাম, আর সামনের দিকটা না আমি আগেই ঝাড়ু দিয়ে ওই পাশেই ফেলে দিই, আর এইদিকে তারপরে সব রুমগুলো ঝাড় দিয়ে এই পিছন দিকটাতে ফেলি আর কি। না তো সামনের দিকটা তো একদম রাস্তার সামনে, ওইদিকে সেরকম নোংরা ফেলার জায়গাও নেই, আর নোংরা ফেললেও সামনের দিকে নোংরা হয়ে থাকবে, একদম ভালো লাগে না দেখবে। বাড়ির সামনের দিকটা কিন্তু সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, সে সামনেই বা পিছনেই কি, দুটো দিকই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তবে সামনের দিকটা তো লোকজন আসলে দেখবে সামনের দিক দিয়ে বাড়িতে ঢুকবে, তো সেজন্য কিন্তু সামনের দিকটাই পরিষ্কার রাখা উচিত। আর এই শীতের দিনে বিশেষ করে দেখবে যে কাজ তাড়াতাড়ি যত শেষ করা যায় ততই ভালো, তাই না? তুমি শুয়ে শুয়ে খাবা, জুস বলছি আগে ভাত খাবা, এই যে আছে তো। এখন না, এখন না, এখন ভাত খাওয়ার পরে দিব তো, তুমি তো খাবা। কার জন্য আনছি আমি? কার জন্য আনছি? তোমার দুইটা, দিদিভাইয়ের দুইটা। ইসে খাওয়া, ভাত খায় তারপরে খাবা। ও যদি এখন এটা খুলে একটা গান, আদা রসুনের পেস্ট, এটা কি আচার? তুই তো, আমি পেস্ট দিয়ে কি করবো, পেস্ট খাবো? আরে এটার একটা আচারও পাওয়া যায়, এটার একটা আচার পাওয়া যায়, খাইতে সেই টেস্ট লাগে। এই যে এটা খাবে এখন, এটার জন্য কান্নাকাটি করতেছে আর কি। রাত্রে কি খাওয়ার হবে সেটাই এখন হচ্ছে। এখন যদি তুই এটা খুলছিস তাহলে তোর মুশকিল আছে, বললাম তো তোর মুশকিল আছে, আমি বলে দিলাম তোকে, আমি তোকে বলে দিলাম। হ্যাঁ, সকাল থেকে ঘুরতেছে। চুপা চুপস, চুপি কি লম্বা লম্বা এত বড় প্যাকেট, ছোট প্যাকেট নেই। ফিরে আসলাম আবার একদম সন্ধ্যার সময়। আর আমার মেয়েদের তো ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে, তবে 19 তারিখ থেকে কিন্তু ওদের এই শারীরিক, সঙ্গীত, অঙ্কন এই পরীক্ষাগুলো আর কি শুরু হবে। ওই ক্লাস চলাকালীনই এই পরীক্ষাগুলো নিয়ে নেবে। তো যেহেতু 19 তারিখে রয়েছে শারীরিক পরীক্ষা, তো সেজন্য ওর ব্যায়ামগুলো একটু প্র্যাকটিস করাচ্ছিলাম আর কি। আর ওইদিকে সঙ্গীতও রয়েছে পরের দিন আর কি, তো সেটারও প্র্যাকটিস একবারে করিয়ে নিয়েছিলাম আর কি, যাতে পরে আর করাতে না হয়। এই যে পড়তে গিয়েছিল আজকে ম্যাডাম পড়িয়েছিল, আজকে ছুটি দেয়নি, তো আজকে পড়ে ঠরে এসে তারপরে এই ব্যায়ামগুলো করছে। আর তার আগেই কিন্তু ওর দুধ খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আজকে রাতের বেলা কি রেসিপি রান্না হবে। আজকে ওই যে মাছ আনা হয়েছিল, তখন বললাম না বেলা হয়ে গেছে, বেলা করে এনেছে,
তখন তো আর মাছ টাছ কিছু করা হয়নি, সব মাছ টাছ কেটে ঠেটে মানে পরিষ্কার করে আর কি ফ্রিজে রাখা হয়েছিল। তারপরে এই যে রাতের বেলা আজকে মাছ হবে, মা আর বাবা কেউই মাছ খাবে না, খালি আমি, দাদাভাই, দিদিভাই, তোমাদের দাদাভাই, আমার মেয়ে শ্রেয়া, আমরা খাবো আর কি। তো সেই জন্য 6 পিস মাছই রান্না করা হয়েছিল, আলু আর ফুলকপি দিয়ে ঝোল। খেতে যে এত ভালো হয়েছিল কি বলবো আর। আসলে দেখবে মাছ যদি ভালো হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তারপর আমি এইদিকে দিদিভাই রান্না করছিল আর এইদিকে আমি বাঁধাকপিটা নিয়ে বসেছি। এটা কিন্তু আজকে করব না, এটা কিন্তু কালকের জন্য। শীতের দিনে এই জিনিসগুলো কিন্তু তোমরাও বাড়িতে একটু টুকটাক করে করে রাখতে পারো, যদি সকালবেলা তাড়াতাড়ি কাজ শেষ করতে চাও তাহলেই। যদি এই দেখো সকালে যদি বাঁধাকপিটা কাটতে বসে প্রায় আধ ঘন্টার মতন নষ্ট হবে। আর এখন আমার কোনো কাজ নেই, মেয়েরও ওইদিকে পড়ানো কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। তাই এদিকে কিন্তু আমি বাঁধাকপিটা কেটে রাখলাম কালকের জন্য। আর এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু কমপ্লিট। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। চলো টাটা বাই বাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। নমস্কার।